যে আল্লাহ তাআলা আসমান আমার জন্য বানাইছে, জমিন আমার জন্য বানাইছে, তারকারাজি আমার জন্য বানাইছে, আসমানের সূর্য আমার জন্য বানাইছে, সকাল হলে সূর্য আলো দেয়, রাত্রি আমার জন্য বানাইছে, সন্ধ্যা হলে সূর্য ডুবে যায়, এদিক থেকে চন্দ্র আলো দেয়, রাত্রের অন্ধকারে আপনি চলতে পারবেন না। আমার আল্লাহ জানে এই রাত্রে চলতে সে সক্ষমতা রাখে না, সেই চোখে জ্যোতি দেই নাই, রাত্রের আলোকে সে দেখবে। এই জ্যোতির সাথে একটা আলোর প্রয়োজন, একটা নিবিড় একটা আওয়াজের একটা আলোর প্রয়োজন। সেজন্য আমার আপনার জন্য আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছে একটা চন্দ্র, একটা মিষ্টি মিষ্টি আলো দেয়, আপনার তাপও লাগে না, আপনার চোখের জ্যোতিও কমে না। ওই তাপের কারণে আপনার চোখের জ্যোতির ভিতরে যে লাইট আল্লাহ তাআলা দিয়েছে, দুই লাইট যেমন অ্যাডজাস্ট হয়, আপনি দেখেন কোথায় গাঁথা আছে, আপনি দেখেন কোথায় ঢাল পড়া আছে, আপনি দেখেন কোথায় গর্ত আছে, আপনি দেখেন কোথায় পানি আছে। তো আমার আল্লাহ তাআলা আমার আপনার জন্য কত কিছু বানাইছে। তাহলে নিজেকে একটু প্রশ্ন করেন, আমার 60 বছর বয়স হয়ে গিয়েছে, আমার 50 বছর বয়স অতিবাহিত হয়ে গিয়েছে, আমি গুনাহগার, আল্লাহর জন্য কি বানাইতে পারছি? আমি আল্লাহ তাআলার জন্য কি প্রস্তুত করতে পারছি? আমি কখন জানি কবরের যাত্রী হিসাবে রওনা করি। আমাকে যদি এখন মারা যায়, আপনারা সকলে ঘরে কবরে রেখে আসবেন, আপনারা দুনিয়াতে কিছুই দিবেন না, আমার টাকা আমাকে দিবেন না, আমার বাড়ি আমাকে দিবেন না, আমার গাড়ির চাবি আপনি আমাকে দিবেন না, আমার গানের পোশাক আপনি আমার কবরে দিবেন না। আমাদের দিবেন কি? 3 টুকরা কম দামা একটা কাপড়ের কাপড়, একটু গরম পানি দিয়ে গোসল করে আমাকে মাটির নিচে দাফন করে চলে আসবেন। নিজের প্রশ্ন করেন, এ আব্দুল করিম, আমি আল্লাহর জন্য কি বানাইছি? আমার আল্লাহ কত সুন্দর করে দুনিয়া সাজাইছে, দুনিয়া আপনি ভুলে যান। আপনার বডিরে প্রশ্ন করেন, এই বডিটা আল্লাহ তাআলা কত সুন্দর করে সাজাইছে। আপনার ভিতরে মুখের ভিতরে লালা দিছে, আপনার শক্ত খাবার খাওয়ার জন্য দাঁত দিছে, আপনার খানাটাকে ভিজানোর জন্য, খানাটাকে লাড়াচাড়া করার জন্য আল্লাহ জিহ্বা দিয়েছে, জিহ্বার মাঝখানে একটা নালা জিহ্বা দিয়েছে আপনাকে কথা বলার জন্য, আপনাকে সুন্দর চেহারাকে দেখার জন্য একটা সুন্দর চোখ দিয়েছে, আপনাকে ভালো মন্দ বোঝার জন্য আল্লাহ আপনাকে ব্রেন দিয়েছে, আপনার ভালো জিনিস ধরার জন্য আপনাকে হাত দিয়েছে, আপনি ভালোর কাজের দিকে রওনা করবেন তার জন্য পা দিয়েছে। আপনি প্রশ্ন করেন, আমি আল্লাহ তাআলার জন্য কি বানাইলাম? আমার আপনার প্রশ্নের উত্তর হলো জিরো। আমি আল্লাহ তাআলার জন্য কিছুই করতে পারি নাই। নিজের সন্তানকে খুশি করার জন্য বাড়ি করলাম, নিজের ওয়াইফকে খুশি করার জন্য তার ব্যাংক ব্যালেন্স করে দিলাম, যে স্ত্রী শুধু একটু দিল ভালোবাসা, যে সন্তান দিল শুধু একটু ডাক, বাবা কয়া ডাক দিলে সন্তানের জন্য বাবার যা কিছু আছে সবকিছু বিসর্জন করে দিতে বাবা প্রস্তুত থাকে। মেয়ে যদি বাবা বলে ডাক দেয়, সবকিছু দেওয়ার জন্য বাবা প্রস্তুত থাকে। বাবার থাক বা না থাক, যেখান থেকে ও কষ্ট করে হলেও মেয়ের জন্য, সন্তানের জন্য ব্যবস্থা করে। আমার আল্লাহ বলে, আমি দুনিয়ার জন্য, দুনিয়ার ভিতরে যা কিছু দেখো আমি তোমার জন্য বানাইয়া রাখলাম, তোমার ভিতরে যা কিছু দেখো কলকবজা সবই তোমার জন্য বানাইলাম। আমি আল্লাহ বানাইয়া কি অপরাধ করলাম? আমার কি একবার আল্লাহ বলে তুমি ডাকতে পারো না? একবারও কি আমার কথা তুমি স্মরণ করতে পারো না? একবারও কি আমার কথা মনে করো না? তোমার যে ভালো ভালো ফল খাও, ফলের উপর যে কালারটাও আমি দিয়েছি, যে সাদা সিধা ফল তোমার চোখে ভালো লাগবে না, তোমার মনে টানবে না যে সাদা ফল খাওয়ার জন্য। বাজারে যাবার পর আগে থেকে কোন ফলটা কালার বেশি, কোন ফলটা রং বেশি, মনেটা সাক্ষী দেয় যে ফলটা কালার বেশি, মিষ্টি হবে, ভালো হবে, পাকা হবে, সেই ফলটা তুমি কিনো। তাহলে ওই ফল খাওয়ার সময় আমার আল্লাহ তাআলার কথা কি মনে পড়ে না? কি বলেন, ঠিক না? তাহলে আমরা যে যেখানে আছি, যে যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, সর্বপ্রথম একটি নসিহত আমার আপনার জন্য, আমি যাই করি প্রত্যেকটা কাজের সাথে সাথে আমার মওলা পাকের খেয়াল আমার আপনার ভিতরে রাখতে হবে। তাহলে মুমিন হতে পারবো, আল্লাহ তাআলার পরিচয় বুঝতে পারবো, আল্লাহ তাআলার তাআরুফাত জানতে পারবো। সব কিছুর নিজাম যদি আল্লাহ চালায়, আমার আপনার নিজামটা আল্লাহ চালাইতেছে, এর পিছনে অন্য কেউ নেই। তুমি ভাবিও না তোমার টাকা তোমারে চালায়, তুমি ভাবিও না তোমার অর্থ তোমাকে চালায়, তুমি ভাবিও না তোমার লিডার তোমাকে চালায়, তুমি ভাবিও না তোমাকে তোমার বাবা চালায়, তুমি ভাবিও না তোমার দাদা তোমাকে চালায়। আমার আল্লাহ বলে,
আমি মানুষকে বানাইছি, আমি মানুষকে চালাই, আমি আসমান বানাইছি, আমি আল্লাহ আসমান চালাই, জমিন বানাইছি আমি, জমিন আমি আল্লাহ চালাই, পানি বানাইছি আমি, পানি আমি আল্লাহ চালাই, মাছ বানাইছি আমি, ওর হায়াত দিছি আমি, মাছ আমি চালাই, চন্দ্র আমি বানাইছি, চন্দ্র আমি চালাই। এই সব কিছু আমার বানানো, সব কিছু আমারই চালানো। তুমি আমার চালার বানিয়ে যাবা কোথায়? আইনাল মাফা, তুমি কোথায় বাঁধবা? এই আসমানের শেষ যেখানে, জমিনের শেষ যেখানে, এরপরে কোন মালিক তোমার আছে, এরপরে কোন স্টেপ তোমার জন্য প্রস্তুত আছে, এরপরে তোমার জন্য সাহায্যকারী কে আছে? তুমি একটু প্রশ্ন করো। তোমার মেধা কতটা খাবে? তোমার মেধারে একটু খাটাও, তোমার মেধারে একটু বুঝাও, তোমার বিবেক নিয়ে একটু বুঝাও। তুমি কোথায় ভাবতে চাচ্ছ? তুমি মাটির নিচে যাইবা, এই মাটি আমি আল্লাহ তোমার জন্য বানায়া রাখছি। তুমি আসমানের উপরে চইলা যাইবা, ওই আসমানটা আমি তোমার জন্য বানায়া রাখছি। তুমি গাছের উপরে যাইবা, ওই গাছটা তো আমি আল্লাহ বানায়া রাখছি। তুমি পাহাড়ের ভিতরে চলে যাবা, সেই পাহাড়ের পাথর তো আমি আল্লাহ বানায়া রাখছি। তুমি সাগরের নিচে বস্ত্র নিয়ে চলে যাবা, সেই সাগরের নিচে, সেই সাগরের পানিটা তো আল্লাহ আমি তোমার জন্য বানাইছি। সাগরের নিচে যে মাটিটা আছে, ওই মাটিটা তো আমি আল্লাহ তাআলা বানাইছি। এবার মনকে বুঝাও, মনকে প্রশ্ন করো, তুমি ভাববা কোথায়? তোমার জায়গাটা কোথায়? হ্যাঁ, এটা হতে পারে তোমার জীবন শেষ, তোমার মৃত্যু আসছে, তোমার ঠিকানা হবে সাগরের মাটির নিচে। এর চেয়ে বেশি দূরে তুমি ভাগার কোনো জায়গা তুমি পাবা না, এর চেয়ে ভাগার কোনো গুরুত্ব তুমি পাবা না। সর্বোচ্চ তুমি ভাবতে পারো, তোমার জান ছাড়া সুন্দর একটা বডি নিয়ে তুমি যত সুন্দর হও, তুমি যত কারাও হও, তুমি যত টাকাওয়ালা হও, তুমি যত ক্ষমতাওয়ালা হও, তুমি প্রধানমন্ত্রী হও। আমাদের তো চাক্ষুষ প্রমাণ, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সেও দুনিয়াতে থাকতে পারে নাই। বোঝা গেল প্রধানমন্ত্রী হইলে দুনিয়াতে আপনি থাকতে পারবেন না, আপনি প্রশাসন হলে দুনিয়াতে থাকতে পারবেন না, আপনি এমপি হলে দুনিয়াতে থাকতে পারবেন না। ভাগার একটা জায়গা আছে, সেই জায়গাটা হলো একটা 3.5 হাত মাটির নিচে। আপনি ভাবতে পারবেন যে জায়গার মালিক আমার আল্লাহ। তাহলে মনরে বুঝান আর মনরে মানান। ভাগার কোনো জায়গা নেই, ভাগার কোনো জায়গা নেই, বুঝার জায়গা আছে। এই জমিনটা শুধু বুঝার জন্য আল্লাহ বানাইছে, আসমানটা শুধু বুঝার জন্য বানাইছে, তোমার এই বডিটা আল্লাহ তাআলা বুঝার জন্য বানাইছে। তোমার বডির দিকে তাকালে তোমার বুঝ ফিরে আসবে, আসমানের দিকে তাকায়া থাকবা, সূর্য উঠে ডুবে, তারকা আলো দেয়, চন্দ্রকে আলো দেয়, এটা দেখলে তোমার বুঝ ফিরে আসবে। মাটির নিচে মাটি কাটতে থাকবা, কিছু মাটি কাটলে পানি উঠতেছে নিচ থেকে, এটা কাটলে তোমার বুঝ ফেরত আসবে। কিন্তু ভাগার কোনো জায়গা নাই, বোঝার জায়গাটা হলো দুনিয়া। কবরে গিয়া বোঝার কোনো সিস্টেম নেই, ভাগার পর কোনো সিস্টেম নেই। সিস্টেম হলো দুনিয়াতে জীবিত আছে, আপনাকে বুঝতে হবে, আপনাকে ফিরতে হবে, আপনাকে শুধরাতে হবে। এটাই হলো আপনার জায়গা, এরপরে কোনো জায়গা নেই। এজন্য উদাত্ত আহ্বান থাকবে, আমি আপনি যতটুকুই বুঝি, যতটুকুই বুঝ আসে, সর্বোপরি বুঝ হলো আল্লাহ তাআলার পরিচয় নিয়ে সেই কবরে বুঝতে হবে। আল্লাহ তাআলার সেই পরিচয় নিয়ে এই বডির ভিতরে যে জান আছে, এই জানটারে তখনই ত্যাগ করেন যখনই আল্লাহ তাআলা বুঝে বডির ভিতরে আছে। এই বডির ভিতরে যদি আল্লাহ তাআলার বুঝ না থাকে, আল্লাহর পরিচয় না থাকে, দুনিয়াতে বডির ভিতরে আল্লাহর পরিচয় রাখেন না। আমার আল্লাহ কোরআনে বলে রাখছে, কবরে গেলে হাসরের ময়দানে যেরকম তুমিও ভুলেছিলে দুনিয়াতে, আজ হাসরের দিন আমিও তোমাকে ভুলে থাকবো। যেই বডিতে আল্লাহ তাআলার বুঝ ছিল, যেই বডিতে আল্লাহ তাআলার পরিচয় ছিল, যেই দিলের ভিতরে আল্লাহর মুহাব্বত ছিল, যেই দিলের ভিতরে আল্লাহ তাআলার ডাক ছিল, যেই দিলের ভিতরে আল্লাহ তাআলার স্মরণ ছিল, যেই দিলের ভিতরে আল্লাহ তাআলার ভালোবাসা ছিল, আমার আল্লাহ বলেন তোমার দুনিয়ার সফর যখন শেষ হবে, তুমি 50 বছরেই মারা যাও, 60 বছরেই মারা যাও, 100 আপ হয়েই মারা যাও, আর ছোটকালেই মারা যাও, তোমার সর্বোপরি বয়স যখন শেষ হয়ে যাবে, তারপরেই হলো আখিরাতের ময়দান শুরু হবে, আখিরাতের রোড শুরু হবে, আখিরাতের দুনিয়া শুরু হবে। সেই দুনিয়া আর শেষ হবে না। এই দুনিয়া কষ্ট পাইলে তোমার সময় কাটতে চায় না, ওয়াইফে ডিস্টার্ব দিলে, সন্তানে জ্বালা দিলে, শ্বশুর শাশুড়ি জ্বালা যন্ত্রণা দিলে তোমার সময়টা কাটতে চায় না। নিজেকে মনে চায় নিজে যেন দুনিয়ার দিকে উড়ে যায়, নিজেকে মনে হয় দুনিয়ার থেকে জানটাকে বিলুপ্ত করতে পারতাম। আমার আল্লাহ বলে সাধারণ 20-25-50 বছর হায়াতটা যদি এমন একটু
মনে হয় যে হাসর শুরু হবে সেই হাসরে শেষ হবে না। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। বান্দা যখন আল্লাহর পরিচয় ছাড়া দুনিয়া থেকে ত্যাগ করে কবরে আসবে, এমন এক অবস্থা তার জন্য ভয়ানক হবে। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, না মরবে না বাঁচবে, শুধু কাতরাইতে থাকবে। এজন্য দুনিয়াতে যারা সাধারণ অসুস্থ হয়ে কাতরাইতে থাকি, নিজেদের মানাইতে পারি না, যতই কষ্ট হোক তবুও ঈমান চলে যাওয়ার ভাব, তখন বিভিন্ন ধরনের শেখায়ত আল্লাহ তাআলার কাছে চলে আসে, আল্লাহ তাআলার প্রতি চলে আসে। ওই সমস্ত শেখায়ত অভিযোগকে কষ্টের কারণে আমরা আল্লাহ তাআলাকে করি। আর হাসরের ময়দানে যদি আল্লাহ তাআলা শেখায়ত শুরু করে, আমার আল্লাহ তাআলা বলেন এই আখিরাতের জগতের কোন শেখায়ত আমি আল্লাহ তাআলা শুনুন না। কিরামান কাতিবিন, দুনিয়ার সমস্ত শেখায়ত তোমার শেখায়ত আল্লাহ তাআলা লিস্ট করে রেখেছে। এজন্য যার আহ্বান থাকবে আল্লাহ তাআলা পরকালের বুঝ নিয়ে যেন আমাদের দুনিয়া ত্যাগ করা তৌফিক দান করে, নাসরুম মিনাল্লাহি ফাতহুন করে, ওয়াবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম। আযান হচ্ছে, নামাজের আমরা প্রস্তুতি নেই, জামাত হবে এখানে। যারা ওযু আছে কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে যায়, আর যাদের ওযু নাই আমরা ওযু করে দ্রুত কাতারবদ্ধ হয়ে যাই ইনশাআল্লাহ। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحابه وأزواجه وذريته ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد الفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقنطوا من رحمة الله. وقال النبي صلى الله عليه وسلم التائب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই মুহাব্বতের সাথে পড়তে থাকি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম. हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना. कोई आगे रवाना है, कोई पीछे रवाना. दिन का सूरज डूब रहा है,
दिन का सूरज डूब रहा है हम लोगों के सामने, रोज महशर क्या जवाब है मुस्तफा के सामने। शकले पड़ी बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ सालिही सल्लु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। বাংলাদেশ মুজাহিদ কমিটি নাগরপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে এই বিশাল ওয়াজ মাহফিল ও হালকায় জিকির প্রধান মেহমান প্রখ্যাত আলেম দ্বীন, বর্তমান প্রেক্ষাপটে বাংলার অভিভাবক, এদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই, আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই দ্বীনি দাওয়াতের মাধ্যমে যিনি আজ পদার্পণ করবেন নাগরপুরের মাটিতে, তিনার কথায়, তিনার কাজে, তিনার আমলে পুরো বাংলাদেশের মানুষ যারা দিন থেকে হারিয়েছিল, আল্লাহ থেকে হারিয়েছিল, রাসূলের সুন্নাত থেকে হারিয়েছিল, রাসূলের নববী পোশাক থেকে হারিয়েছিল, তিনার কথার মাধ্যমে, তিনাদের নসিহতের মাধ্যমে, তিনাদের উপদেশের মাধ্যমে কুরআন এবং হাদিসের সমন্বয় করে যে আলোচনা ওনারা পেশ করেন, তার মাধ্যমে আল্লাহ তাআলা বাংলার জমিনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের হেদায়েত আল্লাহ তাআলা দান করেছেন। এমন এক ব্যক্তির আগমনে আমরা আজ উপস্থিত হয়েছি, এটা আমার আপনার জন্য বড় ভাগ্যের বিষয়, বড় গৌরবময় বিষয়। আল্লাহ তাআলা আমাকে আপনাকে অনেক দূর দূরান্ত থেকে আল্লাহ তাআলার ওলিদের কথা শোনার জন্য এবং তিনার কথা মতো সামনের জীবনটাকে পরিচালনা করার জন্য আমাকে আপনাকে এই তাফসীরুল কোরআন মাহফিলের জায়গাতে আসার জন্য, বসার জন্য যেই মালিককে দান করলেন, যেই মালিককে তৌফিক দান করলেন, সেই মালিকের দরবারে অন্তরস্থল থেকে অন্তরটা খুলে মালিককে সাক্ষী রাখার জন্য, পরকালে নাজাত পাওয়ার জন্য, কবরে মুক্তি পাওয়ার জন্য, হাসরে মুক্তি পাওয়ার জন্য, পুলসিরাত পাড়ি দেওয়ার জন্য অন্তরটা খুলে, মুখটা খুলে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এরকম আয়োজন করা, এরকম আয়োজনে উপস্থিত হওয়া আমার আপনার জন্য অনেক সৌভাগ্যের বিষয়। কারণ হলো আমার আপনার মতো মানুষ, আমার আপনার মতো হায়াতওয়ালা, আমার আপনার মতো হাতওয়ালা, আমার আপনার মতো পাওয়ালা, আমার আপনার মতো চোখওয়ালা, আমার আপনার মতো বডিওয়ালা অনেক মানুষ আল্লাহ তাআলা দুনিয়ার থেকে আপনার সমান বয়সের মানুষকে আপনি নিজে হাতে বিদায় করে দিয়েছেন। আপনার ছোট মানুষদেরকেও, আপনার বয়সে যারা ছোট তাদেরকেও আপনি বিদায় করে দিয়েছেন। আপনার যারা বড় তাদেরকেও আপনি নিজে হাতে বিদায় করে দিয়েছেন। আপনার যারা সমান বয়সী ছিল এমন মানুষ অনেককে নিজে হাতে বিদায় করে দিয়েছেন। মধ্যবর্তী সময় থেকে, মাঝখান থেকে আমাকে আপনাকে যে আল্লাহ তাআলা রেখে গেলেন, যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে হায়াতটুকু ফ্রি দিলেন, যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে হায়াতের নিয়ামতটা বাকি রাখলেন, আমি আপনি সেই হায়াতটুকু পেয়ে আল্লাহ তাআলার দরবারে কতটুকু শুকরিয়া আদায় করতে পেরেছি, আল্লাহ তাআলার দরবারে কতটুকু রোনাজারি করতে পেরেছি, আল্লাহ তাআলার দরবারে কতটুকু আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করতে পেরেছি, এটা আমার আপনার বোঝার বিষয়। যেই মালিক আমাকে আপনাকে এই মজলিসে আসার জন্য এবং আসার জন্য, বসার জন্য তৌফিক দান করেছেন, এবং যে সমস্ত ভাইরা রাস্তায় আছেন, যে সমস্ত ভাইরা ঘর থেকে বের হচ্ছেন এমন একটি মাহফিল আগমন করার জন্য, আমরা
তাদের জন্য দোয়া করব আল্লাহ তাআলা তিনাদেরকে সহি সালামতে এরকম ওলিদের কথা শোনার জন্য, ওলিদের মজলিসে বসার জন্য আল্লাহ তাআলা তিনাদের জন্য সুস্থ শরীরে সুস্থ জ্ঞানে বসার জন্য তৌফিক দান করে, সকলে বলি আমিন। কারণ হলো ভাই, দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় নিয়ামতের ভিতরে এক নম্বর নিয়ামত হলো আমি আপনি যে জীবিত আছি, আমি আপনি যে সেই শ্বাস নিয়ে বেঁচে আছি, এটাই হলো আল্লাহ তাআলা সবচেয়ে বড় নিয়ামত। কারণ হলো কিছুক্ষণ আগে আসরের নামাজের আগে আমাদের এক ভাই, আমাদের এক মুহাব্বতের ভাইয়ের বাবা ইন্তেকাল করেছেন। সকলেই হয়তো ঘটনা শুনেছেন, নিউজ শুনেছেন। আল্লাহ তাআলা এমন এক সময় আমার আপনার জন্য নির্ধারণ করে রেখেছে, যে সময়ের ব্যাপারে আমিও জানি না, আপনিও জানেন না যে আমি আপনি কখন চলে যাব। আপনার ওয়াইফও জানেন আপনি কখন চলে যাবেন। আপনি বাবা হয়ে আপনার সন্তানও জানে না আপনি কখন চলে যাবেন। আপনার অভিভাবক যারা আছেন, আপনার বাবাও জানেন আপনি কখন চলে যাবেন। সময় হলো এতটুকুই যে আমি জানি না কখন চলে যাব। আমার শক্তি, আমার বাহাদুরি, আমার অর্থ করি, আমার অট্টলিকা, এর পিছনে সিকিউরিটি কিছুই নেই। এই সব কিছু ছেড়ে আমাকে আপনাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই সময়টুকু মাঝখানে যে আল্লাহ তাআলা দিয়েছেন, এই সময়ের ভিতরে আল্লাহ তাআলা যে সময়টুকু আমাকে আপনাকে দিয়েছেন, এই সময়ের ভিতরে আমি আপনি কি করতে পারছি, আল্লাহর কতটুকু পরিচয় আমি আপনি জানছি, আল্লাহ তাআলা আমার আপনার জন্য কত নিয়ামত বানিয়ে রাখছেন, আল্লাহ তাআলা আমার আপনার জন্য কত খাবারের ব্যবস্থা করে রাখছেন, আমার আপনার জন্য আল্লাহ তাআলা আসমান বানাইছেন আমার আপনার জন্য, আল্লাহ তাআলা জমিন বানাইছেন আমার আপনার জন্য, আল্লাহ তাআলা বৃক্ষরাজি বানাইছেন আমার আপনার জন্য, আল্লাহ তাআলা ফলমূলের গাছ বানাইছেন আমার আপনার জন্য, আল্লাহ তাআলা পাহাড় বানিয়েছেন আমার আপনার জন্য, আল্লাহ তাআলা সমুদ্র সৈকতের পানি বানিয়েছেন আমার আপনার জন্য, সমুদ্র সৈকতের মাছগুলোকে বানিয়েছেন আমার আপনার জন্য। আমি আপনি দুনিয়াতে এই দুই চক্ষু দিয়ে যা কিছু দেখি সবকিছুই আল্লাহ তাআলা আমার আপনার জন্য বানিয়েছে। ছোট্ট একটা প্রশ্ন, আল্লাহ যদি সবকিছু আমার আপনার জন্য বানায়া থাকে, আমি আব্দুল্লাহ, আপনি আব্দুল করিম, আপনি আল্লাহর জন্য কি বানাইছেন, আল্লাহর জন্য কি আপনি সাজাইলেন, আল্লাহর জন্য কি আপনি নির্মাণ করলেন, সেই ঘরে যে আপনি রওনা করবেন, সেই পরকালের কবরে যে আপনি রওনা করবেন, সেই কবরের জন্য কতটুকু সম্পদ আপনি বানাইলেন। আপনি নিজের একটু প্রশ্ন করেন যে আল্লাহ তাআলা আসমান আমার জন্য বানাইছে, জমিন আমার জন্য বানাইছে, তারকারাজি আমার জন্য বানাইছে, আসমানের সূর্য আমার জন্য বানাইছে, সকাল হলে সূর্য আলো দেয়, রাত্রি আমার জন্য বানাইছে, সন্ধ্যা হলে সূর্য ডুবে যায়, এদিক থেকে চন্দ্র আলো দেয়, রাত্রের অন্ধকারে আপনি চলতে পারবেন না। আমার আল্লাহ জানে এই রাত্রে চলতে সে সক্ষমতা রাখে না, সেই চোখে জ্যোতি দেয় নাই, রাত্রের আলোতে সে দেখবে। এই জ্যোতির সাথে একটা আলোর প্রয়োজন, একটা নিবিড় একটা আওয়াজের একটা আলোর প্রয়োজন। সেজন্য আমার আপনার জন্য আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছে একটা চন্দ্র, একটা মিষ্টি মিষ্টি আলো দেয়, আপনার তাপও লাগে না, আপনার চোখের জ্যোতিও কমে না। ওই তাপের কারণে আপনার চোখের জ্যোতির ভিতরে যে লাইট আল্লাহ তাআলা দিয়েছে, দুই লাইট যেমন অ্যাডজাস্ট হয়, আপনি দেখেন কোথায় গাথা আছে, আপনি দেখেন কোথায় ঢাল পড়া আছে, আপনি দেখেন কোথায় গর্ত আছে, আপনি দেখেন কোথায় পানি আছে। তো আমার আল্লাহ তাআলা আমার আপনার জন্য কত কিছু বানাইছে। তাহলে নিজেকে একটু প্রশ্ন করেন, আমার 60 বছর বয়স হয়ে গিয়েছে, আমার 50 বছর বয়স অতিবাহিত হয়ে গিয়েছে, আমি গুনাহগার, আল্লাহর জন্য কি বানাইতে পারছি, আমি আল্লাহ তাআলার জন্য কি প্রস্তুত করতে পারছি, আমি কখন জানি কবরের যাত্রী হিসাবে রওনা করি। আমাকে যদি এখন মারা যায়, আপনারা সকলে ঘরে কবরে রেখে আসবেন, আপনারা দুনিয়াতে কিছুই দিবেন না, আমার টাকা আমাকে দিবেন না, আমার বাড়ি আমাকে দিবেন না, আমার গাড়ির চাবি আপনি আমাকে দিবেন না, আমার গানের পোশাক আপনি আমার কবরে দিবেন না। আমারে দিবেন কি 3 টুকরা কম দামা একটা কাপড়ের কাপড়, একটু গরম পানি দিয়ে গোসল করে আমাকে মাটির নিচে দাফন করে চলে আসবেন। নিজের প্রশ্ন
করেন, এ আব্দুল করিম, আমি আল্লাহর জন্য কি বানাইছি? আমার আল্লাহ কত সুন্দর করে দুনিয়া সাজাইছে। দুনিয়া আপনি ভুলে যান, আপনার বডিরে প্রশ্ন করেন, এই বডিটা আল্লাহ তাআলা কত সুন্দর করে সাজাইছে। আপনার ভিতরে, মুখের ভিতরে লালা দিছে, আপনার শক্ত খাবার খাওয়ার জন্য দাঁত দিছে, আপনার খানাটাকে ভিজানোর জন্য, খানাটাকে লাড়াচাড়া করার জন্য আল্লাহ জিহ্বা দিয়েছে, জিহ্বার মাঝখানে আরেকটা নালা জিহ্বা দিয়েছে আপনাকে কথা বলার জন্য, আপনাকে সুন্দর চেহারাকে দেখার জন্য একটা সুন্দর চোখ দিয়েছে, আপনাকে ভালো মন্দ বোঝার জন্য আল্লাহ আপনাকে ব্রেন দিয়েছে, আপনার ভালো জিনিস ধরার জন্য আপনাকে হাত দিয়েছে, আপনি ভালোর কাজের দিকে রওনা করবেন তার জন্য পা দিয়েছে। আপনি প্রশ্ন করেন, আমি আল্লাহ তাআলার জন্য কি বানাইলাম? আমার আপনার প্রশ্নের উত্তর হলো জিরো। আমি আল্লাহ তাআলার জন্য কিছুই করতে পারি নাই। নিজের সন্তানকে খুশি করার জন্য বাড়ি করলাম, নিজের ওয়াইফকে খুশি করার জন্য তার ব্যাংক ব্যালেন্স করে দিলাম, যে স্ত্রী শুধু একটু দিল ভালোবাসা, যে সন্তান দিল শুধু একটু ডাক, বাবা কয়া ডাক দিলে সন্তানের জন্য বাবার যা কিছু আছে সবকিছুই বিসর্জন করে দিতে বাবা প্রস্তুত থাকে। মেয়ে যদি বাবা বলে ডাক দেয়, সবকিছু দেওয়ার জন্য বাবা প্রস্তুত থাকে। বাবার থাক বা না থাক, যেখান থেকে ও কষ্ট করে হলেও মেয়ের জন্য, সন্তানের জন্য ব্যবস্থা করে। আমার আল্লাহ বলে, আমি দুনিয়ার জন্য, দুনিয়ার ভিতরে যা কিছু দেখো আমি তোমার জন্য বানাইয়া রাখলাম, তোমার ভিতরে যা কিছু দেখো কলকবজা সবই তোমার জন্য বানাইলাম। আমি আল্লাহ বানাইয়া কি অপরাধ করলাম? আমার কি একবার আল্লাহ বলে তুমি ডাকতে পারো না? একবারও কি আমার কথা তুমি স্মরণ করতে পারো না? একবারও কি আমার কথা মনে পড়ো না? তোমার যে ভালো ভালো ফল খাও, ফলের উপর যে কালারটা তো আমি দিয়েছি, যে সাদা সিধা ফল তোমার চোখে ভালো লাগবে না, তোমার মনে টানবে না যে সাদা ফল খাওয়ার জন্য। বাজারে যাবার পর আগে দেখিস কোন ফলটা কালার বেশি, কোন ফলটা রং বেশি, মনেটা সাক্ষী দেয় যে ফলটা কালার বেশি, মিষ্টি হবে, ভালো হবে, পাকা হবে, সেই ফলটা তুমি কিনো। তাহলে ওই ফল খাওয়ার সময় আমার আল্লাহ তাআলার কথা কি মনে পড়ে না? কি বলেন, ঠিক না? তাহলে আমরা যে যেখানে আছি, যে যেখানেই থাকি, যে যে অবস্থায় থাকি, সর্বপ্রথম একটি নসিহত আমার আপনার জন্য, আমি যাই করি প্রত্যেকটা কাজের সাথে সাথে আমার মওলা পাকের খেয়াল আমার আপনার ভিতরে রাখতে হবে। তাহলে মুমিন হতে পারবো, আল্লাহ তাআলার পরিচয় বুঝতে পারবো, আল্লাহ তাআলার তাআরুফাত জানতে পারবো। সব কিছুর নিজাম যদি আল্লাহ চালায়, আমার আপনার নিজামটা আল্লাহ চালাইতেছে, এর পিছনে অন্য কেউ নেই। তুমি ভাবিও না তোমার টাকা তোমারে চালায়, তুমি ভাবিও না তোমার অর্থ তোমাকে চালায়, তুমি ভাবিও না তোমার লিডার তোমাকে চালায়, তুমি ভাবিও না তোমাকে তোমার বাবা চালায়, তুমি ভাবিও না তোমার দাদা তোমাকে চালায়। আমার আল্লাহ বলে, আমি মানুষকে বানাইছি, আমি মানুষকে চালাই, আমি আসমান বানাইছি, আমি আল্লাহ আসমান চালাই, জমিন বানাইছি, আমি জমিন আমি আল্লাহ চালাই, পানি বানাইছি, আমি পানি আমি আল্লাহ চালাই, মাছ বানাইছি, আমি ওর হায়াত দিছি, আমি মাছ আমি চালাই, চন্দ্র আমি বানাইছি, চন্দ্র আমি চালাই। এই সব কিছু আমার বানানো, সব কিছু আমারই চালানো। তুমি আমার চালার বানিয়ে যাবা কোথায়? আইনাল মাফা, তুমি কোথায় বাঁধবা? এই আসমানের শেষ যেখানে, জমিনের শেষ যেখানে, এরপরে কোন মালিক তোমার আছে, এরপরে কোন স্টেপ তোমার জন্য প্রস্তুত আছে, এরপরে তোমার জন্য সাহায্যকারী কে আছে? তুমি একটু প্রশ্ন করো, তোমার মেধা কতটা খাটে, তোমার মেধারে একটু খাটাও, তোমার মেধারে একটু বোঝাও, তোমার বিবেক নিয়ে একটু বোঝাও। তুমি কোথায় ভাবতে চাচ্ছ? তুমি মাটির নিচে যাইবা, এই মাটি আমি আল্লাহ তোমার জন্য বানায়া রাখছি। তুমি আসমানের উপরে চইলা যাইবা, ওই আসমানটা আমি তোমার জন্য বানায়া রাখছি। তুমি গাছের উপরে যাইবা, ওই গাছটা তো আমি আল্লাহ বানায়া রাখছি। তুমি পাহাড়ের ভিতরে চলে যাবা, সেই পাহাড়ের পাথর তো আমি আল্লাহ বানায়া রাখছি। তুমি সাগরের নিচে বস্ত্র নিয়ে চলে যাবা, সেই সাগরের নিচে, সেই সাগরের পানিটা তো আল্লাহ আমি তোমার জন্য বানাইছি। সাগরের নিচে যে মাটিটা আছে, ওই মাটিটা তো আমি আল্লাহ তাআলা বানাইছি। এবার মনকে বুঝাও, মনকে প্রশ্ন করো, তুমি ভাববা কোথায়, তোমার জায়গাটা কোথায়? হ্যাঁ, এটা হতে পারে তোমার জীবন শেষ, তোমার মৃত্যু আসছে, তোমার ঠিকানা হবে সারোয়ার মাটির নিচে। এর চেয়ে বেশি দূরে তুমি ভাগার কোনো জায়গা তুমি পাবা না, এর চেয়ে ভাগার কোনো গুরুত্ব তুমি পাবা না। সর্বোচ্চ তুমি ভাবতে পারো, তোমার জাম ছাড়া সুন্দর একটা বডি নিয়ে তুমি যত সুন্দর হও, তুমি যত কারাও হও, তুমি যত টাকাওয়ালা হও, তুমি যত ক্ষমতাওয়ালা হও,
তুমি প্রধানমন্ত্রী হও। আমাদের তো চাক্ষুষ প্রমাণ, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেও দুনিয়াতে থাকতে পারে না। বোঝা গেল প্রধানমন্ত্রী হইলে দুনিয়াতে আপনি থাকতে পারবেন না, আপনি প্রশাসন হলে দুনিয়াতে থাকতে পারবেন না, আপনি এমপি হলে দুনিয়াতে থাকতে পারবেন না। ভাগার একটা জায়গা আছে, সেই জায়গাটা হলো একটা 3.5 হাত মাটির নিচে আপনি ভাবতে পারবেন, যেই জায়গার মালিক আমার আল্লাহ। তাহলে মনরে বুঝান আর মনরে মানান, ভাগার কোনো জায়গা নেই, ভাগার কোনো জায়গা নেই, বুঝার জায়গা আছে। এই জমিনটা শুধু বুঝার জন্য আল্লাহ বানাইছে, আসমানটা শুধু বুঝার জন্য বানাইছে, তোমার এই বডিটা আল্লাহ তাআলা বুঝার জন্য বানাইছে। তোমার বডির দিকে তাকালে তোমার বুঝ ফিরে আসবে, আসমানের দিকে তাকায়া থাকবা, সূর্য উঠে ডুবে, তারকা আলো দেয়, চন্দ্রকে আলো দেয়, এটা দেখলে তোমার বুঝ ফিরে আসবে। মাটির নিচে মাটি কাটতে থাকবা, কিছু মাটি কাটলে পানি উঠতেছে নিচ থেকে, এটা কাটলে তোমার বুঝ ফিরত আসবে। কিন্তু ভাগার কোনো জায়গা নাই, বোঝার জায়গাটা হলো দুনিয়া। কবরে গিয়া বোঝার কোনো সিস্টেম নেই, ভাগার পর কোনো সিস্টেম নেই। সিস্টেম হলো দুনিয়াতে জীবিত আছে, আপনাকে বুঝতে হবে, আপনাকে ফিরতে হবে, আপনাকে শুধরাতে হবে। এটাই হলো আপনার জায়গা, এরপরে কোনো জায়গা নেই। এজন্য উদাত্ত আহ্বান থাকবে, আমি আপনি যতটুকুই বুঝি, যতটুকুই বুঝ আসে, সর্বোপরি বুঝ হলো আল্লাহ তাআলার পরিচয় নিয়ে সেই কবরে বুঝতে হবে। আল্লাহ তাআলার সেই পরিচয় নিয়ে এই বডির ভিতরে যে জান আছে, এই জানটারে তখনই ত্যাগ করেন যখনই আল্লাহ তাআলার বুঝ এই বডির ভিতরে আছে। এই বডির ভিতরে যদি আল্লাহ তাআলার বুঝ না থাকে, আল্লাহর পরিচয় না থাকে, দুনিয়াতে বডির ভিতরে আল্লাহর পরিচয় রাখেন না। আমার আল্লাহ কোরআনে বলে রাখছে, কবরে গেলে হাসরের ময়দানে যেরকম তুমিও ভুলেছিলে দুনিয়াতে, আজ হাসরের দিন আমিও তোমাকে ভুলে থাকবো। যেই বডিতে আল্লাহ তাআলার বুঝ ছিল, যেই বডিতে আল্লাহ তাআলার পরিচয় ছিল, যেই দিলের ভিতরে আল্লাহর মুহাব্বত ছিল, যেই দিলের ভিতরে আল্লাহ তাআলার ডাক ছিল, যেই দিলের ভিতরে আল্লাহ তাআলার স্মরণ ছিল, যেই দিলের ভিতরে আল্লাহ তাআলার ভালোবাসা ছিল, আমার আল্লাহ বলেন তোমার দুনিয়ার সফর যখন শেষ হবে, তুমি 50 বছরেই মারা যাও, 60 বছরেই মারা যাও, 100 আপ হয়েই মারা যাও, আর ছোটকালেই মারা যাও, তোমার সর্বোপরি বয়স যখন শেষ হয়ে যাবে, তারপরেই হলো আখিরাতের ময়দান শুরু হবে, আখিরাতের রোড শুরু হবে, আখিরাতের দুনিয়া শুরু হবে। সেই দুনিয়া আর শেষ হবে না। এই দুনিয়া কষ্ট পাইলে তোমার সময় কাটতে চায় না, ওয়াইফে ডিস্টার্ব দিলে, সন্তানের জ্বালা দিলে, শ্বশুর শাশুড়ি জ্বালা যন্ত্রণা দিলে তোমার সময়টা কাটতে চায় না। নিজেকে মনে চায় নিজে যেন দুনিয়ার দিকে উড়ে যায়, নিজেকে মনে হয় দুনিয়ার থেকে জানটাকে বিলুপ্ত করতে পারতাম। আমার আল্লাহ বলে, আমার আল্লাহ বলে, সাধারণ 20-25-50 বছর হায়াতটা যদি এমন তো মনে হয় যে হাসর শুরু হবে, সেই হাসরে শেষ হবে না। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। বান্দা যখন আল্লাহর পরিচয় ছাড়া দুনিয়া থেকে ত্যাগ করে কবরে আসবে, এমন এক অবস্থা তার জন্য ভয়ানক হবে। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, না মরবে না বাঁচবে, শুধু কাতরাইতে থাকবে। এজন্য দুনিয়াতে যারা সাধারণ অসুস্থ হয়ে কাতরাইতে থাকি, নিজের মানাইতে পারি না, যতই কষ্ট হোক তবু ঈমান চলে যাওয়ার ভাব, তখন বিভিন্ন ধরনের শিকায়েত আল্লাহ তাআলার কাছে চলে আসে, আল্লাহ তাআলার প্রতি চলে আসে। ওই সমস্ত শিকায়েত অভিযোগকে কষ্টের কারণে আমরা আল্লাহ তাআলাকে করি। আর হাসরের ময়দানে যদি আল্লাহ তাআলা শিকায়েত শুরু করে, আমার আল্লাহ তাআলা বলেন, এই আখিরাতের জগতের কোনো শিকায়েত আমি আল্লাহ তাআলা শুনুন না। কিরামান কাতিবিন, দুনিয়ার সমস্ত শিকায়েত তোমার শিকায়েত আল্লাহ তাআলা লিস্ট করে রেখেছে। এজন্য উদাত্ত আহ্বান থাকবে, আল্লাহ তাআলা পরকালের বুঝ নিয়ে যেন আমাদের দুনিয়া ত্যাগ করা তৌফিক দান করে, নাসরুম মিনাল্লাহি ফাতহুন করে, ওয়াবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম। আযান হচ্ছে, নামাজের আমরা প্রস্তুতি নেই, জামাত হবে এখানে। যারা ওযু আছে কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে যায়, আর যাদের ওযু নাই আমরা ওযু করে দ্রুত কাতারবদ্ধ হয়ে যাই ইনশাআল্লাহ।